গাবতলী বাস টার্মিনাল সহ রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে দূরপাল্লার যানবাহন ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগেও পড়েন সাধারণ মানুষ। আরো জানাচ্ছেন মামুন মাহফুজ। সকাল থেকে সদরঘাটে বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা কোনো লঞ্চ ভিড়তে দেওয়া হয়নি। বিশেষ বাহিনীর ভয়ে মাঝ নদীতে পড়ে থাকে যাত্রী বোঝাই লঞ্চগুলো। গাবতলী বাস টার্মিনালে আসা দূরপাল্লার বাসগুলো ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, জোর করে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। ফলে এক প্রকার পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে হয়েছে মহিলা শিশু সহ অসংখ্য যাত্রীকে। সাভার থেকে আমিনবাজার পর্যন্ত পদে পদে বাধার সৃষ্টি করায় শত শত গাড়ি আটকে থাকে রাস্তায়। রাজধানীর প্রবেশপথ আব্দুল্লাহপুরেও সমাবেশে আসা নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। এ সময় যাত্রীদের মারধর করেছে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ, এমন অভিযোগ করেছে ভুক্তভোগীরা। যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার চিত্র দেখে অনেকেই মনে করছেন আজ হরতাল, কিন্তু কি কারণে এই অচল অবস্থা তা জানেন না ভুক্তভোগী মানুষ। পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা যাত্রীদের জোর করে নামিয়ে দিচ্ছেন বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাস থেকে। আমরা কর্মজীবী মানুষ, আমরা কর্ম করে খাই। আমরা কোনো সমাবেশে যাচ্ছি না। এখন আমাদের প্রশ্ন হলো, সরকার যদি বিরোধী সামান্য একটা সমাবেশকে অবস্থা করে, তাহলে সাধারণ জনগণ ওদের কাছ থেকে কি আশা করতে পারে? আমার দুইটা থাপড় দিল, আমি ভাড়া করতে আসছি, এই আমার গাড়ি। এরা আসলে জনগণের জন্য কিছুই করে না, এরা সব নিজের জন্যই করতেছে, যা করতেছে সব নিজের জন্যই করতেছে। কিভাবে জনগণ মানে একবারে নিষ্পেষিত কইরা কিভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকবে, তারা শুধু এই কাজটাই করবে। এদিকে রোববার বিকেল থেকে বন্ধ রয়েছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ঢাকামুখী লঞ্চ ও বাস চলাচল। আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক নেতারা পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা। রোববার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল। ওপরের নির্দেশে বাস বন্ধ রাখতে হয়েছে বলে জানান শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে সব বাধা উপেক্ষা করে গণসমাবেশে যোগ দিতে নোয়াখালী থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা বিভিন্ন রেল স্টেশনে সমবেত হয়।